সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্রে ভারতে সবার প্রতি আমার কৃতজ্ঞতা শুভকামনা। সম্মানিত উপস্থিতি, মাই ডিয়ার অডিয়েন্স, টুডে যদি বর্তমান সমাজের দিকে তাকান তাহলে আপনি সর্বপ্রথম যেটা লক্ষ্য করবেন সেটা হচ্ছে বিদ্বেষ। হিন্দু মুসলিমের মধ্যে বিদ্বেষ, হিন্দু খ্রিস্টানের মধ্যে বিদ্বেষ, মুসলিম খ্রিস্টানের মধ্যে বিদ্বেষ, জৈন শিখ সমস্ত ধর্মের মধ্যে বিদ্বেষ। ধর্মীয় বিদ্বেষ বর্তমান সমাজের মধ্যে রাজনীতির সবথেকে বড় চাবিকাঠি। রাজনীতি সমাজ কল্যাণের জন্য এরকম পদক্ষেপ গ্রহণ করবে যা হবে সমাজের জন্য কল্যাণকর, কিন্তু বর্তমান আমরা এই সেকুলার দেশে, এই গণতান্ত্রিক দেশে এমন এক রাজনীতির সম্মুখীন যেখানে রাজনীতি মানে একটা ধর্মীয় দৃষ্টিকোণকে বারংবার তাতিয়ে দিয়ে তারা ওই ধর্মে তাদের রাজনীতিকে যুক্ত করছে। যে ধর্ম এমন একটা জিনিস যা প্রত্যেকটা মানুষের মধ্যে ধর্মের প্রতি শ্রদ্ধা, সহনশীলতা, সে যেই ধর্ম অবলম্বী সেই ধর্মের প্রতি তার সহনশীলতা, তার শ্রদ্ধা, তার ভালো লাগা, তার ভালোবাসা, এইটাকে তারা রাজনীতির প্রধান চাবিকাঠি হিসেবে, প্রধান কৌশল হিসেবে তারা ব্যবহার করছে। আমরা এমন এক ভারতের কোনোদিনও আশা করিনি। আমরা এমন ভারত সবসময় আশা করেছি, একটা গণতান্ত্রিক ভারত যেখানে সার্বভৌমত্ব থাকবে, যেখানে সমাজতান্ত্রিক হয়ে থাকবে, সেখানে হচ্ছে ধর্মনিরপেক্ষ হয়ে থাকবে। কিন্তু আমাদের কিছু ব্যক্তিত্ব, কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব তারা উস্কানিমূলক কথাবার্তার মাধ্যমে আমাদের সাধারণ জনগণকে ধর্মের বিরুদ্ধে তাতিয়ে তুলছে এবং তারা বিভিন্ন ধর্মগুরু এসে, ধর্মীয় পাণ্ডিত্য অর্জনকারী ব্যক্তিরা এসে রাজনীতিকে নিজের হাতে তুলে নিচ্ছে এবং রাজনীতির ১২টা বাজিয়ে ছেড়ে দিচ্ছে। আপনি মোটেও কখনো ধর্মের ভিত্তিতে দেশকে, একটা মানুষকে যাচাই করবে না। আপনাকে বিবেক দিয়েছে ক্রিয়েটর, আপনাকে সোর্সটা বিবেক দিয়েছে, আপনি বিবেক দিয়ে যাচাই করবেন। যাচাই করার পর আপনার যেহেতু বিবেক আছে, আপনি বিবেক দিয়ে যথাযথভাবে যাচাই করার পর তার সেই রাজনৈতিক দলের সামাজিক প্রতিফলন তারা কীভাবে আমাদের ব্রেন ওয়াশ করছে, আমাদের তথাকথিত মানুষদের মধ্যে তারা কীভাবে তাদের সাপের বিষের মতো করে ছড়িয়ে দিচ্ছে বিভিন্ন ধরনের হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে, তারা যার কোনো অ্যান্টিভাইরাস মনে হয়তো নেই, একটা অভ্যন্তরীণ দিক থেকে তারা যাচাই করে না। তারা শুধু দেখছে একটা ছোট তাদের কাছে ছোট পটছবিগুলো তুলে ধরা হচ্ছে। কাজেই আমাদের শিক্ষিত সমাজকে, আমাদের আপার মিডল ক্লাস সমাজকে, আমাদের লোয়ার ক্লাস অনুযায়ী আমাদেরকে ওদের যে ব্রেইন ওয়াশ হয়ে গেছে, তাদের মানুষত্বকে, তাদের মানুষত্বের কাছে একটা বড় পরীক্ষা।